নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি নাঈম খান এবং শাবনাজ। আরেক জুটি হচ্ছে সালমান শাহ শাবনূর। আপনাদের কোন জুটিটা সবচেয়ে ভালো লাগে? আমার চারজনকেই অনেক বেশি ভালো লাগে, কেউ থেকে কেউ কম না। আপনারা কি পপিকে ভুলে গিয়েছেন? 90 দশকের সবচেয়ে লম্বা ও স্মার্ট অনেক সুন্দরী নায়িকা ছিলেন সাদিকা পারভিন পপি। এখনও সমসাময়িক নায়িকাদের চেয়েও পপির ফিটনেস জাস্ট ওয়াও। অপু বিশ্বাস তো তার ধারে কাছেও নাই। অপু বিশ্বাসকে এক ইন্টারভিউতে পপি পুরো পচাই দিল, বলছে অবভিয়াসলি আমি তার চাইতে ভালো নায়িকা, ভালো অভিনেত্রী। কোনো নায়কের উপর মানে ভর করে আমি নায়িকা হইনি, আমি নিজের যোগ্যতা দিয়ে নায়িকা হয়েছি। সো ভিউয়ার্স, পপিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা চলচ্চিত্রের এক সময়ের অসংখ্য ব্যবসা সফল ছবির নায়ক নায়িকা হচ্ছে শাবনাজ এবং নাঈম। বর্তমান এই জুটি পরিবার নিয়ে খুবই সুখে আছেন। এই দর্শকের মনে ওরা সারা জীবন থাকবেন, এমনকি সারা জীবন তারা দর্শকের ভালোবাসা পেয়ে গিয়েছেন। এদের জীবনে কোনো স্ক্যান্ডাল নাই, এখনো পর্যন্ত তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ এক আঙ্গুলও তুলতে পারেনি। সো ভিউয়ার্স, আপনাদের এই জুটিকে কেমন লাগে? আমার তো অসম্ভব ভালো লাগে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। আমি এই মুভি থেকে তাদের প্রেমে পড়ে গিয়েছিলাম। আসেন 90 দশকের আরেক জুটির কথা বলি। 90 দশকের জনপ্রিয় নায়ক আমিন খান পুরো পরিবার মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। আমিন খানের পরিবারকে নিয়েও কেউ এক আঙুল তুলতে পারেনি, তার জীবনে কোনো স্ক্যান্ডাল নেই। তার দুটি ছেলে সন্তান আছে মাশাআল্লাহ, ছেলে সন্তান এবং তার পরিবারকে নিয়ে সে ব্যস্ত আছেন। সে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো তেমন একটা কাজ করে না। তার একটা ওয়ালটন কোম্পানির ব্র্যান্ডের সাথে সে কাজ করছে দীর্ঘদিন। সে দীর্ঘদিন ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি পেয়েছেন, তার জন্য শুভকামনা। এই আমিন খানকে কার কেমন লাগে? আমার অবশ্যই ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।